আজকের একটা সত্যি কথা স্বীকার করি, ক্লাস 8-9-এ পড়ার সময় আমি পড়াশোনায় ভীষণ ফাঁকিবাজ ছিলাম। পড়তে বসবো না বলে মায়ের সাথে রান্নাঘরে গিয়ে বসে থাকতাম। মায়ের সাথে বকবক করতে করতে মাকে একটু সাহায্যও করে দিতাম। কিন্তু মা আমার আসল মতলব না বুঝতে পেরে ভাবতো আমার মেয়েটা কতই না ভালো হয়ে গেছে, আমাকে রোজ রোজ সাহায্য করতে চলে আসে। সে যাই হোক, ফাঁকি মারলেও মাকে তো সাহায্য করতাম বলো। সেই সময় থেকেই আমি টুকটুক করে মায়ের কাছ থেকে কয়েকটা রান্না শিখেছিলাম। তার মধ্যে প্রথম হলো এই সয়াবিনের তরকারি। আর তোমরা যদি ভেবে থাকো মশলা এইভাবে বাটা হয়ে যায়, সেটা ভুল। মশলা এইভাবে বাটতে হয়। আর হয় না, প্রথম প্রথম কোনো জিনিস শিখলে সেটা খুব খুব বেশি বেশি করতে ইচ্ছে করে। আর তার উপরে আমার বাবা, আমি যাই রান্না করি না কেন সবকিছুতেই এত ভালো ভালো বলতো, আমি তো খুবই কনফিডেন্স পেয়ে গেছিলাম। কিছুক্ষণের জন্য আমি ভাবতে শুরু করে দিতাম যে আমি বড় হলে খুব বড় একটা রাঁধুনি হয়ে যাব। এখন আমি খুব একটা রান্নাঘরে আসি না, কারণ রান্নাঘরে এলে আমি যে কেওয়াজটা করি সেটা মা বা দিদা কেউ মেনে নিতে পারে না। আজ অনেকদিন পর গেছিলাম আবার রান্নাঘরে, সেই আমার প্রথম শেখা রান্নাটাকে একটু ঝালিয়ে নিতে। আগের মতো সবকিছু একই রকম নেই, কিছু কিছু জিনিস পাল্টেছে। যেমন আগে যখন আমি রান্না করতে যেতাম সবকিছু কাটা কুটি বাটা বাটি মা দিদা দুজন মিলে করে দিত, কিন্তু এখন আমি রান্না করতে গেলে কাটাকাটি থেকে বাটাবাটি সবটাই নিজে করার চেষ্টা করি। আজকের এই রান্নাটাই আমি কোনো রকম রসুন কিংবা পেঁয়াজ ব্যবহার করছি না, জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো এইসব দিয়েই করছি। প্রথমে সয়াবিন আলুকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে সয়াবিন আর আলুর জীবনকে একটু স্পাইস আপ করার জন্য সেই টমেটো আর সেই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে সুন্দর করে তাদেরকে কড়াতে দিয়ে সেইগুলো গায়ে মাখিয়ে নিয়ে কষিয়ে গেলে জল দিয়ে ধনেপাতা দিয়ে তারপরে মশলা রক্ষিয়ে একটা নুন টুন চেক করে নামিয়ে নেবে। কেমন হয়েছিল আর বলছিলাম না, কারণ আমি নিজে রান্না করেছিলাম, আমার তো ভালো লাগবেই।